দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। আলিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল খানের কংগ্রেসের প্রত্যাবর্তন দলকে মজবুত করবে বলে অভিমত প্রকাশ করলেন জুলছড়া ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী। তৃণমূল স্তরে দলের কাজকর্মে গতি আসবে দাবি কংগ্রেস পদাধিকারীদের। অগপর প্রাক্তন জেলা সভাপতি তথা আলিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খানের কংগ্রেসের প্রত্যাবর্তন সাধুবাদ জানিয়েছেন ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী। সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্লক কংগ্রেস সভাপতি বলেন, রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণ বিধানসভা এলাকায় কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার মতো মানুষের আকাল রয়েছে। করিমগঞ্জ জেলা পরিষদের ভূতপূর্ব চেয়ারম্যান মমতাজাদের প্রয়াণের পর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে রাতাবাড়ি কংগ্রেস, বিশেষ করে সংখ্যালঘু নেতৃত্বে খরা দেখা দেয়। পরবর্তীতে আলিপুর জেলা পরিষদ আসন থেকে হেলাল আহমেদ খান সদস্য নির্বাচিত হলে কিছুটা আশার সঞ্চার হয়, কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান পদ নিয়ে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের সঙ্গে মতানৈক্যে বহিষ্কৃত হন হেলাল। বাধ্য হয়ে আঞ্চলিক দল অগবে যোগ দেন, কিন্তু অবশেষে অন্তরাত্মার ডাকের সাড়া দিয়ে কংগ্রেসের প্রত্যাবর্তনকে অভিনন্দন জানান ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী। বলেন, আগে হেলাল খানের সঙ্গে মিলে দলের অনেক কাজ করেছে এবং ভবিষ্যতেও এভাবে কাজ করে যাবেন। বিশেষ করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জিপি কংগ্রেস মনোনীত প্রার্থীদের জয়ী করতে একজোট হয়ে কাজ করতে হবে। পঞ্চায়েত ডিলিমিটেশনের নামে সাধারণ জনগণকে যেভাবে হয়রানি করা হয়েছে এর সঠিক জবাব দিতে জনগণকে সচেতন করতে হবে। আর হেলাল খানের মতো একজন ভালো বক্তা হিসেবে সহজেই জনগণের কাছে বিষয়টি তুলে ধরতে পারবেন। কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের জেলা সম্পাদক নজমুদ্দিন আহমদ, সেবাদল ইয়ং ব্রিগেডের আব্দুল হাই তালুকদার সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীরা সাংবাদিক সম্মেলন আয়োজন করে আলিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খানের কংগ্রেস দলের প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করে। বলেন, বিগত দিনে সংগঠন ভালোভাবে করতে পারেননি নেতৃত্বের অভাবে। যারা বর্তমানে রাতাবাড়িতে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছেন তারা হেলাল খানের প্রত্যাবর্তনে আরো শক্তিশালী হয়ে মাঠে কাজ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তারা। বিশেষ করে রাতাবাড়ি তথা বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত জেপিগুলিতে কংগ্রেস কর্মীদের মধ্যে মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আসবে বলে দাবি করেন তারা এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের বাজিমাত করবে বলে আশা ব্যক্ত করেন। দেখুন এই প্রতিবেদন। আমরা দীর্ঘদিন থেকে কংগ্রেস কর্মী হিসাবে কাজ করছি। দুর্লভছড়া ব্লকের আন্ডারে করিয়া গেছি এবং আজ পর্যন্ত আছি। আমরা কয়েকদিন ডিলিমিটেশন হওয়ার পর 2-2.5 মাস থেকে আমরা পাতারখান আমি নিজে আছি। এর আগে দুর্লভছড়া ব্লকের আন্ডারে এবং রাতাবাড়ি সমষ্টিতে আসতাম। গত পঞ্চায়েত নির্বাচনের পর কোনো এক সমস্যার কারণে হেলাল খানকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার পর থেকেই রাতাবাড়ি এবং দুর্লভছড়া যে কংগ্রেসের যে পরিমাণ দোষ নামছে কংগ্রেস বলতেও নাই বোঝা গেছে। 2-1 সাংগঠনিক দায়িত্বে আসলা কোনো সমস্যায় এরা স্টেপ লইতে পারছে না, পিছনে মানুষ নাই, জনসাধারণ নাই, স্টেপ লওয়া সম্ভব হয়েছে না। উদাহরণস্বরূপ ডিলিমিটেশনের ব্যাপারে আসাম কংগ্রেস সংগঠনে একটা স্ট্রাইক ডাকিছিল। সেই স্ট্রাইক ডাকিতে থাকার সময় কোনো কংগ্রেস কর্মী পাওয়া গেছে না। 2-4 সংগঠনে জড়িত যারা ছিল আসলো, এরাও শুধু সংগঠনের এই স্ট্রাইকও বেরিয়ে আসছে, যার কারণে স্ট্রাইকটাও আমরা সফল করতে পারছি না। আজকে যে আমরা শুনতে পারছি এবং দেখছি লাইভে যে আমাদের প্রাক্তন জেলা পরিষদ হেলাল আহমেদ খান গুয়াহাটি গিয়ে আমরা প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্টের হাত ধরে আমরা যে আবার দলে ফিরছেন, এটা নিয়ে আমরা অনেক আনন্দ হয়েছি, অনেক খুশি হয়েছি। যার কারণে আমাদের কংগ্রেসের একটা অক্সিজেন বেড়েছে। রাতাবাড়ি অঞ্চল এবং রামকৃষ্ণনগর সমষ্টির আমরা প্রতিদ্বন্দ্বী করার মতো বিধানসভার এই পরিমাণ শক্তি হয়েছে আমাদের। তাই কংগ্রেস ছাড়িয়ে যাওয়ার পরেই এমন অবস্থা হয়েছিল যে রাতাবাড়ি আরকেনগর সমষ্টি যে কংগ্রেস বলে কার কাছে যাব, কার কাছে কি বলবো, এটা কোনো জায়গা আমাদের আসলো না। আজকে তাই এই দলে আসার পরে আমরা যেটা দেখছি বা যেটা অনুভব করতাম পারি, আর আমরা যারা কংগ্রেস কর্মী আমাদের অনেক শক্তি বেড়েছে, সাংগঠনিক দিকেও মজবুত হবে এবং কর্মগরের যারা কংগ্রেস কর্মী আছে এরা সব আগ বাড়বে, আবার কংগ্রেস আগের মতো ফিরে আসবে, এই বলিও আমি আমার বক্তব্য করলাম। আজকে আমরা সাংবাদিক মাধ্যমে দেখতে পেরেছি যে আমাদের আলিপুর জেলা পরিষদের প্রাক্তন
সদস্য হেলাল আহমদ খান আমাদের কংগ্রেস পুনরায় জয়েন করেছেন। তো দেখে অনেক আনন্দিত হয়েছি এই অর্থে, যাতে আমরা কংগ্রেসের দল পুনরায় একটি শক্তিশালী আকার নিচ্ছে, রূপ ধারণ করছে সমস্ত ভারতবর্ষে। আজকে আমরা হেলাল আহমদ খান মহাশয় এবং ওনার সঙ্গীরা অগপর দল থেকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসে অন্তর্ভুক্ত হয়েছেন দেখে আমরা রাতাবাড়ির মানুষ অনেক আনন্দিত হয়েছি এবং আমরা এটা অনুভব করতে পারছি যে ভবিষ্যতে রাতাবাড়ি কংগ্রেসের একটি শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠিত হবে। এবং কংগ্রেসের অ্যাকচুয়ালি আমরা রাতাবাড়ি সমষ্টি, আগের রাতাবাড়ি সমষ্টি, বর্তমান রামকৃষ্ণগড় বা পাতারকান্দি, আমরা যে রাতাবাড়ির কিছু অংশ আমরা পাতারকান্দি বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছি। যদি আজকে ভারতের জাতীয় কংগ্রেসের এরকম খাবার থাবর নেতা যদি থাকতেন তাহলে আমরা এইরকম ভীতি চিন্তায় পড়তাম না। আজকে এই ডিমিলিশন প্রক্রিয়া হয়েছে সমস্ত ভারত, আসামে, ইভেন আমাদের রাতাবাড়িতেও হয়েছে, পাতারকান্দিতে হয়েছে। যেভাবে পঞ্চায়েত পর্যায়ে যেভাবে বিশৃঙ্খলাভাবে ওয়ার্ড গঠন করা হয়েছে, জিপি গঠন করা হয়েছে, তাতে সমস্ত পঞ্চায়েত অ্যাক্ট যেটা আছে সেটা পরিবর্তন হয়ে গেছে। স্বাধীনতার পর থেকে অন্যান্য অনেক দল শাসন করেছে ভারতবর্ষে, কিন্তু এত নির্মম, এত হিংসাত্মক মনোভাব নিয়ে কোনোদিনও এইরকম ডিমিলিশন প্রক্রিয়া হয়নি। কিন্তু এবারে যে ডিমিলিশন প্রক্রিয়া হয়েছে, এক ওয়ার্ড একদিকে অন্য ওয়ার্ডের মানুষ ঢুকানো হয়েছে, এত বিশৃঙ্খলা হয়েছে। এর প্রতিবাদে আমাদের সাংগঠনিক মজবুত না থাকার কারণে আমরা কোনো উপযুক্ত প্রতিবাদ সাব্যস্ত করতে পারি নাই। সেই জন্য আজকে হেলাল আহমদ খান মহাশয় আমাদের সংগঠনে যুক্ত হয়েছেন, সেই জন্য আমরা অনেক আনন্দিত হয়েছি এবং আমরা দেখছি আমরা ভবিষ্যতে একটা ভালো সাংগঠনিক মজবুত হবে সেটা আশা রাখছি। এবং আমরা যারা আছেন কংগ্রেসের দল, তারা আছেন কিন্তু সেইভাবে কাজ করে যেতে পারছেন না, তারা কাজ করছেন দিনরাত। কিন্তু আমাদের এরকম একটি মানুষের প্রয়োজন, আর ধীরে ধীরে আসবেন। আর আমাদের কংগ্রেসের নিশ্চয় ভালো হবে, হেলাল আহমদের নেতৃত্বে নিশ্চয় আমরা সন্তুষ্ট, ভালো নেতৃত্ব পাবো, সেই আশা রাখছি হেলাল আহমদ খান মহাশয়ের কাছে। এবং ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।